নর্মাল কলেজ লাইফ মোটেও না। তো হ্যালো সবাইকে, অনেকদিন পরে আমি যাব কলেজে, তাই তো আমি আমার কলেজের ইউনিফর্মটা পরে নিয়েছি। এরপর তো আমি ওষুধটাও খেয়ে নিলাম, নইলে একটু পরে আমি আবার ভুলে যাব। তো এরপরেই আমি সেই ব্যাগটা কাঁধে নিয়ে নিলাম, যে ব্যাগটা আমি কলেজ ছাড়া কখনোই ইউজ করি না। আচ্ছা, আমার কলেজের এই লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদিও ইউনিফর্ম পরে খুব একটা ভালো লাগছে না আমি জানি, তারপরেও তোমাদের কাছে জিজ্ঞাসা করছি, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালোই লাগে। তো এরপরে হঠাৎ খেয়াল করলাম যে জানালা দিয়ে একটা পাট গাছ আমার ঘরের মধ্যে জোর করে ঢুকতে চাইছে। সঙ্গে সঙ্গে আমি কিছু করতে চাইলেও কিছু করতে পারিনি, তার কারণ হাতে সময় ছিল না। তো এরপরেই বাড়ির সামনে থেকে একটা অটো ধরে শিমুরালী চৌমাথা থেকে সঙ্গে সঙ্গে আমি একটা অটো পেয়ে গিয়েছি, আর সেই অটো করে পৌঁছে গিয়েছি আমি আমার কলেজে। আমাদের কলেজের এই পরিবেশটা আমার খুব ভালো লাগে, চারিদিক শান্ত। অনেকদিন পর কলেজে আসছি, আর এসেই তো আমি খুঁজতে শুরু করে দিয়েছি আমার সেই চেনা মুখগুলো। এতক্ষণ পর্যন্ত যারা ব্লগটা দেখছো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে এই কলেজের কি নাম। তো এরপর ক্লাসরুমে গিয়েই দেখলাম সুস্মিতা এসেছে, তো ওর সঙ্গে একটু গল্প করার পর বুঝলাম যে ওর দুঃখ আমার দুঃখ একদম সেম। তো এরপরেই চলে এসেছিলাম সবাই মিলে অফিসে। যাদের এখনো পর্যন্ত বায়োমেট্রিক করা হয়নি তাদের সবাইকে আজকেই করে নিতে হবে। তো এখানে আমার বেলায় খুব হাসাহাসি করছিল মৌমিতা, আর মৌমিতার বেলায় আমি তো ভিডিও শুট করে রেখেছি যে ও কি কি করেছে। অনেক খুনসুটি করে এবার বাড়ি যাওয়ার পালা। তো ব্যাগ ভর্তি স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি। কলেজ থেকে যখন বেরোচ্ছি তখন মনে হচ্ছে যে এই সাধারণ দিনগুলো হয়তো আর কখনো ফিরে পাবো না, একসময় খুব মিস করবো। তো এই ছিল আমার একদম সাধারণ একটা কলেজ ডে, কোনো বাড়তি নাটক নয়, শুধু বাস্তবের ছোট ছোট মুহূর্ত। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই পাশে থেকো, আর দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।